সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বৈশাখ উদযাপন এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বড় সুখবর নিয়ে আসছে জাতীয় বেতন কমিশন। আগামী বুধবার ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে নবম পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে যাচ্ছে কমিশন। এই প্রতিবেদনে বৈশাখী ভাতা এবং চিকিৎসা ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর জোরালো সুপারিশ করা হয়েছে। বৈশাখী ভাতায় বিশাল সুখবর। বৈশাখী অ্যালাউন্স হাইকলাইটস নিউজ টেকমিশন সূত্রে জানা গেছে, সরকারি কর্মচারীদের বৈশাখী ভাতা বর্তমানে মূল বেতনের ২০% থেকে বাড়িয়ে ৫০%, ৫০% অফ বেসিক স্যালারি করার চূড়ান্ত সুপারিশ করা হচ্ছে। বুধবার এই সুপারিশটি অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হবে। তবে কমিশনের একজন সদস্য নিশ্চিত করেছেন যে, পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার বোনাস বা উৎসব ভাতা ফেস্টিভ্যাল বোনাস আপডেট আগের নিয়মেই বহাল থাকবে, সেখানে কোনো পরিবর্তনের প্রস্তাব নেই। চিকিৎসা ভাতায় বয়সভিত্তিক নতুন ক্যাটাগরি মেডিকেল অ্যালাউন্স নিউ স্ট্রাকচার বর্তমান ৩,৫০০ টাকা থেকে বাড়িয়ে চিকিৎসা ভাতা সর্বোচ্চ ৫,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। কমিশনের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা ব্যয় বাড়ে, তাই ২ ক্যাটাগরিতে এই ভাতা নির্ধারণের সুপারিশ করা হচ্ছে। ৪০ বছর বা তার কম বয়সীদের জন্য মাসিক ৪,০০০ টাকা ৪,০০০, ৪০ বছরের বেশি বয়সীদের জন্য মাসিক ৫,০০০ টাকা ৫,০০০। অবসরপ্রাপ্তদের জন্য অবসরের পরও একজন সরকারি চাকরিজীবী প্রতি মাসে ৫,০০০ টাকা করে চিকিৎসা ভাতা পাবেন। বাজেট বরাদ্দ ও বাস্তবায়ন প্রক্রিয়া নয়েথ পে স্কেল ইমপ্লিমেন্টেশন স্ট্যাটাস বর্তমানে ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী ২০তম গ্রেডে মূল বেতন ৮,২৫০ টাকা এবং নবম গ্রেডে বিসিএস কর্মকর্তা ২২,০০০ টাকা। সচিবদের মূল বেতন ৭৮,০০০ থেকে ৮৬,০০০ টাকার মধ্যে। অর্থ মন্ত্রণালয় ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বেতন ভাতা খাতে বরাদ্দ বাড়িয়ে ১,০৬,৬৮৪ কোটি টাকা রেখেছে, যা আগের বছরের চেয়ে প্রায় ২২,০০০ কোটি টাকা বেশি। অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, জানুয়ারি ২০২৬ থেকেই মূল বেতন অথবা ভাতার যেকোনো একটি অংশ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এই বিশাল বরাদ্দ রাখা হয়েছে। বাকি অংশ পরবর্তী সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করতে পারে। একনজোরে বর্তমান বেতন কাঠামো ও নতুন বাজেট বরাদ্দ ২০২৬ গ্রেড মূল বেতন ৮,২৫০ টাকা, বৃদ্ধির সুপারিশ প্রক্রিয়াধীন। নবম গ্রেড বিসিএস কর্মকর্তা ২২,০০০ টাকা, বৃদ্ধির সুপারিশ প্রক্রিয়াধীন। সচিবদের মূল বেতন ৭৮,০০০ থেকে ৮৬,০০০ টাকা, বৃদ্ধির সুপারিশ প্রক্রিয়াধীন। চিকিৎসা ভাতা ৩,৫০০ টাকা, ৪,০৫০ টাকা সুপারিশকৃত। বৈশাখী ভাতা মূল বেতনের ২০%, মূল বেতনের ৫০% সুপারিশকৃত। বাজেট বরাদ্দ বেতন ভাতা খাত ৮৪,০০০ কোটি টাকা, প্রায় ১,০৬,৬৮৪ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ। ২২,০০০ কোটি টাকা বাস্তবায়ন লক্ষ্যমাত্রা। জানুয়ারি ২০২৬ আংশিক পূর্ণাঙ্গ। বয়সভিত্তিক চিকিৎসা ভাতা ৪০ বছরের কম বয়সীদের জন্য ৪,০০০ টাকা এবং ৪০ বছরের বেশি ও অবসরপ্রাপ্তদের জন্য ৫,০০০ টাকা মাসিক চিকিৎসা ভাতার সুপারিশ করা হয়েছে। উৎসব বোনাস বৈশাখী ভাতায় বড় পরিবর্তন আসলেও ঈদুল ফিতর ও ঈদুল আজহার বোনাস আগের নিয়মেই মূল বেতনের ১০০% বহাল থাকছে।